বাবা দাঁড়াও। কি হয়েছে রে মা? বাবা আজ পুলিশ এসেছিল তোমার সাথে দেখা করতে। কেন এসেছিল? আমি জানি না, তোমার বিষয়ে জিজ্ঞেস করছিল। তখন আমি বললাম তুমি কাজে গেছো। আর কি বলেছে? আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে গাড়ি ঘুরিয়ে নিল, তারপর চলে গেল। কিন্তু ওনার গাড়িতে গাড়িতে কি? সুধা, আমাদের মেয়ে কিন্তু জানে পুলিশ ওকে ধরতে পারবে না। এটা ওই অ্যান্থনি, ও এই গ্রামেই থাকে আর শুধু ওই এসব করতে পারে। এই শুনছো? আমি খুব ভালো করে জানি ওর পরের টার্গেট আমার মেয়েই। আরে 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 কি হয়েছে? শোনো, এসব কি কি হয়েছে করছো? তোমার? কি হয়েছে? এরকম করছো কেন? আরে কি হয়েছে বলো? আরে কি হয়েছে? কি কি হয়েছে আমার? কি হয়েছে তোমার? বলো না। হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে? না, কিছু না। এত ভেবো না আমার তুমি। মেয়েটা ভগবানের নাম নিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হবে। হে ভগবান, চিন্তা করো না। আরে বামন আজ এখানে কেন? এই চলে এলাম। এমনি ভেবেছিলাম যদি কোনো কাজ পাওয়া যায়। হোমস্টেড চাকরিটা গেছে নাকি? চাকরি এখনো যায়নি, কিন্তু যদি চলে যায়। এই রোববারের কাজ পেয়ে যাবে। আচ্ছা, তবে কাজ একটু কম আছে। বামন, তুমি যখন এসেছো ভালোই হয়েছে, তোমার সঙ্গে একটা কাজ ছিল। ঠিক আছে। হ্যাঁ পরে আসবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আসছি আমি তাহলে। হুম। বলো। এটা কিন্তু গোপন কথা। হুম। আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু জানতে চাই। ও আমার একমাত্র মেয়ে তো। আমার দুটো মেয়ে আছে। যাকে বাদ দাও, কে সে? তুমি চেনো ওকে, ওই পুলিশ ইন্সপেক্টর অ্যান্থনি। অ্যান্টনি পুলিশ অফিসার, ওনাকে চিনি তো। হ্যাঁ। ওনার কাছে অনেক জমি আছে। শুধু বাবা মাই নেই, ওনারা অ্যাক্সিডেন্টে মারা ও গেছে। 5 থেকে 6 বছর আগে জিপ অ্যাক্সিডেন্টে মারা যান। খুব বড় দুর্ঘটনা হয়েছিল। তবে ওনার আত্মীয় স্বজনও আছে। তবে যাই হোক, আচ্ছা। সাবধানে থাকতে বলো। খুব রকচটা মানুষ উনি। তবে উনি দেবী মাতা কলেজে পড়েছেন। হুম। কেমিস্ট্রি নিয়ে এমএসসি করেছেন। ওইখানে যে একটা পুরনো ক্যান্টিন আছে না। হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, খুব গরম। আচ্ছা, আমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আমি চলি। হ্যাঁ, কাজ আমি করে দেবো। দেখো, এই কথাটা আবার কাউকে বলো না আরে জানো। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ। কত হয়েছে? 6 টাকা।
টাকা আমি দিয়ে দেবো? না না, আমি দিয়ে দেবো। উনি দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে লিপস্টিকটা, এটা আপনার পছন্দ নয়? হ্যাঁ, পছন্দ না থাকলে বলুন। আপনি আগে ফোন করেছিলেন? হ্যাঁ ফোন করেছিলাম। কি নাম? সামশেট। আপনি নিজের আইডি কার্ডটা দেখান। হ্যাঁ নিয়ে এসছি, দিচ্ছি। দুজনেরই কার্ড লাগবে। ও আমার স্ত্রী। তাহলে ম্যারেজ সার্টিফিকেট দেখান। তোমার কাছে আইডি কার্ড আছে? হ্যাঁ, আসুন স্যার। যান। থ্যাংক ইউ। যে মহিলা আত্মহত্যা করেছিল তার লাশ চার্চের কবরস্থান থেকে গায়েব হয়ে গেছে। জেল পালানো চোর লুইসকে পুলিশ খুঁজছে। জেল থেকে উধাও চোর লুইসকে পুলিশ খুঁজছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি স্যার। এক সেকেন্ড। এসপি স্যার কথা বলবেন। হ্যালো। শুনতে পাচ্ছো? হ্যাঁ ডিড ইউ শো দ্যাট? তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। ইজ ইট নেক্রোফিলিয়া? Yes, necrophilia. Necrophilia is a pathological fascination with dead bodies. কিন্তু এখানে ডেড বডি মিস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ডেড বডি হারিয়ে যাওয়ার জন্য নেক্রোফিলিয়া এমনটা আমরা বলতে পারি না স্যার। Okay, but, আচ্ছা, হারিয়ে যাওয়ার পর আর তো পাওয়া যায়নি। নো, বাট देयर ইজ চান্সেস। ওকে, এখন তো যে কেউ হতে পারে স্যার। ওকে, হুম। কিভাবে? নেক্রোফিলিয়ার একটা কারণ হচ্ছে রিজেকশন Okay. স্যার। এছাড়াও অনেক কারণ আছে। তাছাড়া আমাদের সবার মধ্যে কিছু না কিছু সাইকোলজিক্যাল প্রবলেম থাকেই স্যার। ওকে, এটা হওয়া কি পসিবল? হ্যাঁ পসিবল, কিন্তু সে যদি সামনে থাকে তবেই হিপনোটিজম পসিবল। ওকে, কিন্তু স্যার এই এক্সপেরিমেন্টের জন্য মেল হোক বা ফিমেল হোক যে কারোর ওপরই করা যেতে পারে। ও আই সি। ওকে ওকে, ওকে ঠিক ওকে আছে, অনেক ঠিক আছে ধন্যবাদ। স্যার, ঠিক আছে। হ্যাঁ কথা হলো এভাবে হুম। একটা ডেড বডি নিয়ে কেউ এরকম ভাবে কোনো মানে হয়? ছি, আচ্ছা একটা কথা বলো, তোমার ডিপার্টমেন্টে কারুর মাথায় বুদ্ধি আছে কি? এ কি কথা বলছো তুমি? আমি তো আছি। তাই নাকি? কমেডি করো না। যে মেয়েটার পোস্টমর্টম হয়ে গেছে আবার কেন করব বলো তো? ওটা আদৌ মার্ডার কিনা সেটা জানার জন্য এর সাথে ডেড বডির কি সম্পর্ক? বডিটা উধাও হয়ে যায়নি তো? তাহলে তুমি নেক্রোফিলিয়া সেটা কি করে বুঝলে বলো তো? সেটাও ঠিক। এটা একটা রেয়ার কেস। এত সহজেই নেক্রোফিলিয়া বলে দিও না। বললাম তো এটা একটা রেয়ার কেস, 1 in a million। এর পেছনে এত সময় নষ্ট করো না, বুঝেছো? তোমার বুদ্ধির জবাব নেই। ও এইটা যদি আমি এসপি স্যারকে জানাই আমার প্রমোশন হয়ে যেতে পারে। ঠিকই বলেছে।